রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরুশান লাভ 19। তোমরা কেমন আছো সবাই অবশ্যই বলো। তো প্রথমে আমি কিছু দেখতে পাচ্ছ একসাথে অনেকগুলো ফোড়ন রয়েছে, তার মধ্যে থেকে আমার কালো জিরে বা কালো তিল যেটাকে বলে সেটা আমি নেব ওর থেকে বেছে। কয়েকটা পরিমাণই লাগবে আমার, অল্প কটা। তো একসাথে যেহেতু এতগুলো মশলা রয়েছে তাই আমি আমার মতো বেছে নিলাম অল্প কটা। আর এদিকে দেখতে পাচ্ছ আলু মাখিয়ে রেখে দিয়েছি। কি হতে চলেছে বলো তো। তো তারপরে বলি আলুতে কি রয়েছে। আলুতে নর্মালি শুধু লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা রয়েছে, লবণ রয়েছে, আর জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা দেওয়া, ব্যাস এটাই। আর ওদিকে আমি বাদাম ভেজে রেখে দিয়েছি কড়াতে। একটু গরম হওয়ার পরে বাদামের ছালগুলো ছাড়াবো, তাহলে সুবিধা হয় ছাড়াতে। দেখছো কিছুক্ষণ রাখার ফলে হচ্ছে কি বাদামের ছালগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। এবার বাদাম আর বাদামের ছালগুলো আমি খুব সুন্দরভাবে আলাদা করে নেব। তারপরে না হলে কি হবে, এক জায়গায় হয়ে যাবে, তো ছালমাল সব এক জায়গায় হয়ে যাবে আর কি। তো ওর জন্য আমি ওগুলো আলাদা করে নেবো। বাদামগুলো কিন্তু পোড়েনি, দেখাচ্ছে ওরকম, কিন্তু না পোড়েনি, ঠিকই আছে। কড়াই যেহেতু ভেজেছি তো বালিতে ভাজিনি, ওর জন্য ওরকম হয়েছে। তো এবার ওগুলোকে একটু গোটা গোটা দেওয়া যাবে না, কারণ গোটা গোটা থেকে ভালো মনে হয় যে একটু হালকা মিহি গুঁড়ো করে দিলে, খুব মিহি নয়, নর্মাল গুঁড়ো করলে, মানে আধখানা মতো, মোটামুটি একটা বাদামকে 4 ভাগ করলে হবে এরকমটা। তো ছুরিতে কাটার মতো অত সময় ছিল না, তার জন্য আমি শিলে থেতো করছিলাম, আর থালাটা খুব নড়ছিল, আওয়াজও হচ্ছিল, তাই আমি কড়াতে থেতো করে নিয়েছিলাম, মানে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তো গুঁড়ো করার ফলে আমি কড়াটাও নড়ছিল। তো আমার যেহেতু মানে ভিডিও স্ট্যান্ড নেই, ওর জন্য আমি আগে থেকে গুঁড়ো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম। নর্মাল গুঁড়ো আর কি, খুব একটা নয়, দেখতে পাচ্ছ ওরকম টাইপেরই করে নেবো। শিলনোড়া থাকলে শিলনোড়াতে করতে পারো, হামানদিস্তা থাকলে হামানদিস্তাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এই বাদামগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেবো, দেওয়ার পরে খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো। আজকে কী হতে চলেছে বলো তো, স্যান্ডউইচ। তো ওখানে বললাম না, প্রথমে আলুতে লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ব্যাস, আর বাদাম ভাজা। এটাই সিম্পল, আর কোনো ব্যাপার না। আলুটা আমি ভাতে যখন করছিলাম তখন সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওর জন্য টাইট টাইপের হয়েছে। তারপর আমি রুটিগুলোর উপর মাখিয়ে নেব। তো আমার 12খানা রুটি ছিল, 12খানা রুটি মানে 12টা পিসই হবে, তোমরা সবাই জানো এটা। তো যাই হোক, যারা যারা জানি না বলে দিলাম, 12টা পিস হবে। আর এই ছোটো প্যাকেট একটা এনেছিলাম, বেশি লোক তো নেই খাওয়ার জন্য, তার জন্য অল্প কটা। তো খুব স্পেশাল মানুষগুলোর জন্য আমি এটা করছিলাম। আর এটা খেতেও বেশ ভালো লাগে, ঘরে করি তো, অত পোড়া তেল বা অত মশলাও পড়ে না, টেস্টও হয়, ভালোও লাগে। দেখতে পাচ্ছ রাধে উকি মারছে। তো আমি যেখানে থাকবো, আমি তো বুঝতেই পারিনি যে ও ক্যামেরার সামনে টুক করে চলে আসবে, একটু পরেই চলে আসবে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। তো আমি তো জানি না যে তোমরা কিছু দেখতে পাওনি, একটু পরে